2018 সালে অনেক প্রত্যাশা নিয়ে উৎক্ষেপণের পর টানা কয়েক বছর লোকসানে ছিল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1। তবে 2024-25 অর্থ বছরে এসে প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে এটি। আর এই মুনাফা এসেছে সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করেই। স্যাটেলাইট পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL সদ্য সমাপ্ত অর্থবছরে 38.35 কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মাধ্যমে বিগত বছরগুলোর ধারাবাহিক লোকসান কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। গত 1 ডিসেম্বর কোম্পানির পরিষদ সভায় নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়। ওই হিসাবে বলা হয় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নিজেদের বাজার খুঁজে পাচ্ছে। গত বছরের তুলনায় আয় 9.24% বেড়ে 187.7 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই আয়ের মূল উৎস হিসেবে আছে টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন, DTH অপারেটর, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কাছে ব্যান্ডউইথ বিক্রি। স্যাটেলাইটের মোট 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 26টি এখন বাণিজ্যিকভাবে সক্রিয় রয়েছে। BSCL এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান TBS-কে বলেন, দেশে বিদেশে অব্যবহৃত ক্যাপাসিটি বিক্রি করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এজন্য আলাদা বাণিজ্যিক দল গঠন করা হয়েছে এবং সেবার মান বাড়াতে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধি ও পরিচালন ব্যবস্থায় কঠোর শৃঙ্খলা মেনে চলায় প্রতিষ্ঠানটি স্থিতিশীল হতে পেরেছে। তারপরও BSCL বর্তমানে তাদের স্যাটেলাইটের সক্ষমতার মাত্র 50% ব্যবহার করছে। ইমাদুর রহমান বলেন, বিশ্বব্যাপী কোনো স্যাটেলাইটের 80% সক্ষমতা ব্যবহৃত হলে সেটিকে সফল হিসেবে গণ্য করা হয়। আমাদের লক্ষ্য হলো ব্যবহারের হার সেই পর্যন্ত উন্নীত করা। স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে কাজ করার সুযোগ কোম্পানিটির জন্য বড় সম্ভাবনা হতে পারে। ইমাদুর রহমান মনে করেন, সঠিকভাবে পরিচালনা করা গেলে এই অংশীদারিত্ব BSCL এর সামগ্রিক ব্যবসায়িক অবস্থানকে আরও শক্তিশালী করবে। চলতি বছরে এই ঘুরে দাঁড়ানোর পেছনে একাধিক কারণ রয়েছে। BSCL প্রথমবারের মতো 2.61 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। অন্যদিকে FDR ও ব্যাংক আমানত থেকে আসা আয়ের ফলে অপরিচালন মুনাফা 58% থেকে বেড়ে 58.06 কোটি টাকায় পৌঁছেছে, যা মূলত নিট মুনাফায় বড় ভূমিকা রেখেছে। কোম্পানিটি ট্রান্সপন্ডার ও ব্যান্ডউইথ ব্যবহারের জন্য মাসিক ফি নিয়ে থাকে, যা ব্যান্ড ও সেবার ধরন অনুযায়ী ভিন্ন হয়। সম্প্রচার সেবার বাইরেও BSCL এখন স্যাটেলাইট ভিত্তিক ডেটা সংযোগ, নৌ ও বিমান চলাচল সেবা, জরুরি যোগাযোগ এবং সরকারি বেসরকারি গ্রাহকদের জন্য কাস্টমাইজড সমাধানে কার্যক্রম সম্প্রসারিত করেছে। কর্মকর্তারা বলছেন, আয়ের টেকসই ভিত্তি তৈরির জন্য সেবার এই বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে 2017 সালে BSCL গঠিত হয়। 2018 সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। তাদের পরবর্তী লক্ষ্য এখনই দৃশ্যমান। সরকার বাংলাদেশ স্যাটেলাইট 2 এর সম্ভাব্যতা যাচাই করছে। দ্বিতীয় স্যাটেলাইট আবহাওয়ার পূর্বাভাস, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং ও জাতীয় নিরাপত্তার মতো ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে সহায়তা করতে পারে।